যারা আমলা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং একই সাথে অনুরোধ করতে চাই। আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল, চেষ্টা, তদবির, দুর্নীতি, গুম, খুন, হত্যা, নিপীড়নে, সেখানে আপনাদেরকে স্ট্রেফ একজন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা বুঝুন। আপনারাও আপনাদের যেই যথাযথ জায়গা, যে এন্টাইটি, সেটাকে আপনারা বুঝে নেন। জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন। আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এই জিনিসটাকে আপনারা ওন করেন। আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন, আপনারা কমিটেড টু পিপল, নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি। এই জিনিসটাকে ওন করুন। আদারওয়াইজ ধানমন্ডি 32-এ যেটা হয়েছে, জনগণ, এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী। রাষ্ট্রের কোনো এজেন্সি, ডিজিএফআই বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, হাসিনা বলেন, গণভবন বলেন, জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না। জনগণ, জনরোষ থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং এই যে আপনারা আমলা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে, এটা ইম্পসিবল। বরং আপনারা জনগণ যেটা চাচ্ছে, যেভাবে জনগণ ফেসিলিটেট হতে যাচ্ছে, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা সহযোগী ভূমিকা পালন করুন। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। এই জিনিসটা আপনারা যদি মনে করে থাকেন, হাসিনাও কিন্তু এই ভুলটা করেছিল। হাসিনা ভেবেছিল হাসিনার কোনো বিকল্প নাই। হাসিনাই হচ্ছে কি একদম হচ্ছে ইররিপ্রেসেবল, মানে হাসিনাকে রিপ্লেস করার মতো, মানে নন রিপ্লেসেবল একটা সিচুয়েশনে চলে গিয়েছে। হাসিনাকে রিপ্লেস, হাসিনার অল্টারনেটিভ আর কেউ নাই। আপনারা আমলারা যারা রয়েছেন, আপনারা পুলিশ যারা রয়েছেন, আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না, বিকল্প খুঁজে পাওয়া যাবে না, এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি। মানুষ আপনাদের বিকল্প খুঁজে নেবে। সুতরাং এই আপনাদের সময় আছে আপনাদের পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য এবং একটা সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য। আপনারা বাংলাদেশটিকে ধারণ করুন এবং একটা সেফ বাংলাদেশ নিশ্চিত করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য। এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল থাকব। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস নিশ্চিত করতে চাই, আমাদের যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো ছিল, আমরা আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে মনোযোগ দিতে চাই।